ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিমিং। হ্যাঁ, ট্রিমিং মানে হচ্ছে কাটাকাটি করা। হ্যাঁ, ভিডিও এডিটের একটা বড় একটা পার্ট হচ্ছে ভিডিও কাটা। হ্যাঁ, বড় ভিডিওকে ছোট করা বা ভিডিও বিভিন্ন পোর্শনকে বাদ দেওয়া। তো এই ক্ষেত্রে ক্যাপকাটে আমরা এই ট্রিমিংটা কিভাবে করতে পারি। তো কয়েকটা ওয়ে আছে, আমি সবগুলোই দেখাই। সেটা করার জন্য প্রথমে ধরেন আমার, যদি আমি কিবোর্ডের বি প্রেস করি, কিবোর্ডের এখানে যদি আমি বি প্রেস করি বা নর্মালি এখান থেকেও আমি যদি আনি, তাহলে আমার এটা চলে আসবে। এই জাস্ট ড্রপ ডাউন মেনু থেকে আপনি যদি এখানে অপশনে স্প্লিট ক্লিক করেন, তখন অটোমেটিক আমার এখানে দেখেন আইকনটা একটা ব্লেডের মতো হয়ে গেছে। হ্যাঁ, সো আপনি এটাকে যে জায়গায় নিবেন, একটা দেখেন এই পাশে এদিকে একটা ইয়েলো একটা বার চলে আসছে, আপনি জাস্ট যে জায়গায় কাটতে চাচ্ছেন সেই জায়গায় ক্লিক করবেন মাউসে, সেই জায়গায় কেটে যাবে। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে। এটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাইলে কন্ট্রোল প্রেস করে জেড, কন্ট্রোল প্রেস করে জেড দিলে আবার আগের জায়গায় চলে যায়। আচ্ছা, তো কিবোর্ডের ইয়াটা শিখি। আমি এটা আগেও একটা ভিডিওতে বলেছিলাম, জাস্ট প্লে হেডটাকে যে জায়গা বরাবর কাটতে চাচ্ছেন সেই জায়গা বরাবর সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে বি, আবারও বলি কন্ট্রোল চেপে ধরে বি, তাহলে এটা কেটে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আরো কিছু শর্টকাট ওয়ে আছে। যেমন ধরেন এখানে যে অপশনগুলো আছে, ডিলেট রাইট। হ্যাঁ, আপনি যদি এটাকে হোভার করেন সে এখানে দেখাবে যে কোন অপশনটা ক্লিক করছেন। ডিলেট রাইট ডাব্লিউ, তার মানে হচ্ছে আপনি যদি ডাব্লিউ ক্লিক করেন ডান পাশে সবকিছু সে ডিলিট করে ফেলবে। কারণ আমি যদি এই জায়গায় ডাব্লিউ ক্লিক করি, তাহলে সে সব বলতে জাস্ট ওই ক্লিপের যে অংশ, এর পরের যে ক্লিপটা আছে সে অংশটুকু সে কাটছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার যদি এই ধরনের ক্লিপ হয় যে ক্লিপের আর কোনো ভাঙা অংশ নাই, আপনি এইটাকে এই জায়গায় সিলেক্ট এনে আপনি যদি ডাব্লিউ দেন, তাহলে সে অটোমেটিক কেটে ফেলবে, ডান পাশের সবকিছুকে কেটে ফেলবে। ঠিক আছে, আবার সেম কাজটা যদি ধরেন আপনি এখানে প্লেটটা রাখলেন, এরপরে আপনি ডিলেট লেফট কিউতে ইউজ করেন, তাহলে সামনে যা আছে সমস্ত সেই লেফটে যা আছে বা সামনে যা আছে সবকিছু সে কেটে ফেলবে। কিউতে প্রেস করেন তাহলে কেটে ফেললেন। সেম ভাবে আপনি এখানে যদি ডাব্লিউতে প্রেস করেন, ডান পাশেরটা কেটে ফেলবেন। আবার এখানে রেখে যদি কিউতে প্রেস করেন, সামনের দিকেরটা কেটে ফেলবেন। সো এটা একটা শর্টকাট, এটা আপনার কাজ করতে করতে একটা সময় গিয়ে যখন ইউজ হয়ে যাবে তখন শর্টকাট দিয়ে কাজ করবে। আচ্ছা, আর ক্যাপকাটের শর্টকাট বিষয়গুলো নিয়ে একটু নিজেরা ঘাটাঘাটি করতে হবে, কারণ যত বেশি মানে ভিডিও এডিটিং এর বড় একটা ব্যাপার হচ্ছে ভিডিও এডিট আপনি করতে পারবেনই, হ্যাঁ, সমস্যা নেই। কিন্তু কারো ভিডিও এডিট করতে লাগে হচ্ছে 30 মিনিট, কারো লাগে হচ্ছে 2 ঘন্টা। বেসিক্যালি এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে তার স্পিডের উপর। হ্যাঁ, সে সবকিছু যদি তার নখদর্পণে থাকে, কোথায় কি আছে, কোনটার জন্য কি করতে হয়, শর্টকাটগুলো সে ভালো মতো জানে, তাহলে সে দ্রুত কাজটা করতে পারবে। ঠিক আছে, তো আমাদেরকে সবসময় যেটা চেষ্টা করতে হবে স্পিডি হইতে, হ্যাঁ, শর্টকাট শিখতে, কোনটা কোন ওয়েতে করলে টাইমটা কম লাগছে সেটা খেয়াল রাখতে হবে। ক্যাপকাটের এই শর্টকাটগুলো পাওয়া যায় হচ্ছে এখানে। শর্টকাটসে ক্লিক করলে আপনি এই অনেকগুলো শর্টকাটস অপশনগুলো পাবেন। হ্যাঁ, এগুলো একটু নিজেরাই ঘাটাঘাটি করতে হবে যে শর্টকাটগুলো কোনটা শর্টকাটের জন্য কিভাবে কাজ করে। এখানে টাইম লাইনের জন্য শর্টকাট আলাদা করে দেওয়া, প্লেয়ার বেসিকের জন্য আলাদা, আদার কিছু এটার জন্য আলাদা করে দেওয়া আছে। তো এটা নিয়ে আপনারা কাজ করবেন আর কি, ফ্যামিলি। ওকে, নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো।